তোকে প্রণাম করবো ফ্রিতে আদর কে বানাবে? আমার বাবা। বলছি আমার নিজেকেও তো দেখে দেখে বলতে হবে। আর এমি দেখো বাড়িতে কি করে, এটা হোয়াইট কেক বলে কিন্তু চোখে পড়ল, মাকে খেয়ে নিচ্ছে। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। হ্যাপি উইথ এমিতে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলায় উঠেই স্নান টান সেরে ফেলেছি, কারণ আজকে আমার বার্থডে। জন্মদিনটা এবার ঘরেই কাটাবো, তো ঘরেই রান্নাবান্না হচ্ছে। আজকে সকালবেলা লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্টও সেরে নিয়েছি, সেটার কোনো ভিডিও তোলা হয়নি। এখন স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা। আর ওর এমনিতেও আজকে শরীরটা ভালো না, ও আজকে অফিস যাবে ঠিক করেছিল, কিন্তু নিজেরই এত কাশি হচ্ছে, শরীরটা ঠান্ডা ঠান্ডা লেগে আছে বলে ও নিজেই আজকে অফিস যেতে পারেনি। আমারও দেখো গলাটা একদম ধরে আছে, দুজনেরই হালকা ঠান্ডা লেগেই রয়েছে। তো চলো দুপুরের লাঞ্চটা করে নিই। মা বাবাকে এখনো পর্যন্ত প্রণাম করা হয়নি, আর আমার মা বাবা তো ওখানেই, যাওয়াই হয় না জন্মদিনে নিজের বাবা মার কাছে। তো শ্বশুর শাশুড়ি আছে। রাতেও বেশ কিছু রান্নাবান্না করার আছে, যেগুলো আমি ঠিক করেছি রাত্রিবেলা করব। তো বিকেল থেকে কাটাকুটি করব সব। রাতে আমি যেগুলো ভালোবাসি খেতে সেই রকম বাজার প্রীতম করে এনে দিয়েছে, আমি সেটা রাতে করব। তো চলো এখন সকালে লাঞ্চটা কমপ্লিট করি, আর রাতে ডিনারে কি কি করছি সেটাও তারপর দেখাবো। কি চেষ্টা করবো রে? এই যে অন্য কলে ব্যস্ত আছে, অনুগ্রহ করে দেখি বাবা। পরে কল করুন। ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘায়ু হও। তোকে প্রণাম করবো হাট। আমা। আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়িতেই নারায়ণ শিলা রয়েছে, যেটাকে শালগ্রাম শিলা বলা হয়। তো আমরা যে কোনো শুভ অনুষ্ঠান হোক বাড়িতে, আমরা সবার আগে নারায়ণ শিলাকে প্রণাম করে আমাদের শুভ কাজ শুরু করি। তো এই হচ্ছে শ্বশুর বাড়ির নারায়ণ শিলা। কোনোদিন সুযোগ হলে বাপের বাড়ির নারায়ণ শিলাকেও দেখিয়ে আনবো। তো আপনারা জানেন কিনা জানি না, ছোট করে বলে দিই যে এই যে পাথরটি আমরা নারায়ণ শিলা রূপে পুজো করি, বা যে কোনো পুজো অনুষ্ঠানে প্রথম নারায়ণ শিলা আনলেই সেই পুজো শুরু করা হয়। তো এই যে শিলা, এটা কিন্তু বিষ্ণুর রূপ, মানে তুলসী দেবীর অভিশাপে বিষ্ণু কিন্তু পাথরের রূপ নেয়। সেই থেকেই এই পাথরকে পুজো করা হয়, যেটাকে শালগ্রাম শিলা বলা হয়। আমাদের হিন্দু ধর্মে যেমন শিবলিঙ্গকে মহাদেবের রূপ মনে করে পুজো করা হয়, ঠিক তেমনি শালগ্রাম শিলাকে নারায়ণের রূপ মনে করে পুজো করা হয়। এটা না খুব প্রয়োজনীয় জিনিস। আগের বারের যে জন্মদিনে নাইটিটা দিয়েছিলে, ভেতরে হাতা আছে কিন্তু যদি মনে রাখি হাতা বসাতে পারবে। হাতাটা বসিয়ে নাও। ভেতরে হাতা আছে। এই দেখো, সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ কালারটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো করেছো, ডার্ক রং নিয়েছো জানো, ভেতরে হাতা আছে। ভালো হয়েছে নাইটিটা। মা আজকে আমার জন্য অনেক কিছু রান্না করেছে জন্মদিন উপলক্ষে। ভাত, তার সাথে 5 রকম ভাজা, যেটা ডালের সাথে খেতে খুব ভালো লাগে, তাই মুসুরের ডাল। আলু কচুর তরকারি খেতে আমি খুব ভালোবাসি, তাই আলু কচুর তরকারি মাখা মাখা করে একদম চিকেন, আর জলপাইয়ের মাখা মাখা চাটনি, আর তার সাথে পায়েস আর মিষ্টি। প্রদীপের উজ্জ্বল শিখার মতো জীবনও যেন উজ্জ্বল হয়ে ওঠে, এটাই সকলের জন্মদিনের প্রার্থনা থাকে। তো আমাদের সংস্কৃতিতে মোটামুটি জন্মদিনে গুরুজনদের প্রণাম করা, মন্দিরে গিয়ে পুজো দেওয়া, পায়েস খাওয়া, আর গুরুজনদের আশীর্বাদ দেওয়া, এটাই মেনলি হয়ে থাকে। তো সেইভাবেই আমার দুপুরবেলার জন্মদিনটা খুব সুন্দর করে পালন করা হচ্ছে। তুই কি করবি? মাকে আশীর্বাদ করবি? তুই কি করবি? মাকে আশীর্বাদই করবো। আচ্ছা, মাকে আশীর্বাদ করে না মা, মা তো তোমার গুরুজন। তুমি প্রদীপ দিয়ে মাকে এই তাপ দিয়ে দাও। তাপটা দাও। প্রদীপে তাপ দিয়ে দাও। মা তোমার গুরুজন, ভাই তোমার মা তো। গুরুজনদের আশীর্বাদ করতে নেই, হ্যাঁ, দিতে হয়। তুমি যখন মা হবে, বড় হয়ে যাবে যখন, তখন তোমার বাচ্চাকে তুমি আশীর্বাদ করবে। তুমি নাও, এটা করো। হ্যাঁ ব্যাস, মাথায় দাও। ব্যাস, শাবাশ। বলো ভগবান ভালো রাখো, বলো। ভগবান ভালো রাখো। এটা আমার কিরকম বলো, ভালো করে বলো। বলো আমার মাকে ভালো রাখো, আমার মাকে সুস্থ ভালো রাখো, সুস্থ রাখো। আবার এরকম জন্মদিন প্রত্যেক বছর মার কাছে ঘুরে ঘুরে আসুক, বলো। আবার জন্মদিন মায়ের ঘুরতে ঘুরতে আসে। ঘুরতে ঘুরতে আসুন।
হ্যাপি বার্থডে আরে বলবো হ্যালো, হ্যাঁ হ্যাঁ সানন্না, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ আমি বন্ধুরা ফোন করে হ্যাপি বার্থডে জানাচ্ছে তো আমাকে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better. কি হচ্ছে এটা? আদিক খেতে হচ্ছে আদিক্ষেতা তুই যদি আদিক খেতে হচ্ছে আমরা এখন ভাত খাওয়ার পর আদর খাচ্ছি, ফ্রিতে আদর। হ্যাঁ এইরকম আদর কেউ করবে না, এটা জন্মদিনের সেরা উপহার, তাই তো? এটা শুধুমাত্র মায়েরাই বোঝে, আর কেউ বুঝবে না, বলো? এটা কত ভালোবাসার জিনিস। আমি আমাকে একটা কার্ড গিফট করেছে জানো জন্মদিনে, এটা আমি বানিয়েছে দিয়ে আমায় গিফট করেছে। খোলো এই দেখো লাভ, দেখো উড়ে 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 যাচ্ছে লাভগুলো। এই তো সেই স্ট্যাটাসে দিলে এরকম লাভগুলো উড়ে উড়ে যায় সেরকম। তো একটু ঘুমিয়ে নিই আমরা, তারপর ঘুম থেকে উঠে রান্না বান্না করবো। কি কি রান্না করবো তোমাদের দেখাবো, কেক কাটিং হবে আমাদের, তাই তো? হ্যালো, আজকে আমরা ঘোষণা করছি এখন আমরা ঘুমিয়ে পড়বো। তারপর আমরা সন্ধ্যাবেলা উঠে পকোড়া খাবো, কেক কাটবো। পকোড়া খাবো, কেক কাটবো। আর সেই পকোড়াটা কে বানাবে? আমার বাবা। আমরা যখন ঘুমাচ্ছিলাম সেই ফাঁকে প্রীতম গেছিলো আমার বার্থডে কেক আনতে, আর ও কেক আনতে গেছিলো মিও অমরেতে। হোয়াইট ফরেস্ট কেক এনেছে, আমার খুব ভালো লাগে হোয়াইট কালারের কেক, তো সেটাই এনেছে। আর তোমরা আগেরবার জন্মদিনে জিজ্ঞাসা করেছিলে কেকের মধ্যে কেন মিমি নামটা লেখা থাকে, তো মিমি যেহেতু প্রীতম আমাকে মিমি বলে ডাকে, তাই ও সবসময় কেকের মধ্যে ওই নামটাই মেনশন করে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি 6:30 বেজে গেছে। এরই মাঝে প্রীতম গেছে গাড়ি নিয়ে, কেক আনা হয়ে গেছে। এখন দেখি এসে চিকেন পকোড়া ম্যারিনেট করছে। ও আমাকে চিকেন পকোড়া বানিয়ে খাবে, যে কিচ্ছু রান্না করতে পারে না সে আস্তে আস্তে শিখছে আমায় খাওয়াবে বলে নাকি। তো আজকে চলো ও কীভাবে চিকেন পকোড়া বানাচ্ছে ওই তোমাদের সাথে একটু শেয়ার করুক। এই দেখো চিকেন পকোড়া ম্যারিনেট করে রেখেছো। কি কি দিয়েছো গো চিকেন পকোড়াতে? এর মধ্যে ওই আদার আর রসুন বাটাটা দিয়েছি, আর লেবু দিয়েছি শুধু আপাতত, আর বাকি সমস্ত কিছু দেওয়া বাকি আছে এখনো। বাকি সমস্ত কিছু রেডি, তাই তো? হ্যাঁ, এই যে কেটেও রেখেছে দেখো সব, বিশাল ব্যাপার। আর এই সবাই একটু ওয়েট করে থাকবে তোমার চিকেন পকোড়া কিরকম হয়, হেভি হবে। তো সবাইকে একটু রেসিপিটাও শেয়ার করে দাও। ঠিক আছে, বলছি, আমার নিজেকেও তো দেখে দেখে বলতে হবে। ধনে গুঁড়ো দেবো 1/2 চামচ, এরপর দেবো জিরে গুঁড়ো 1 চামচ, ব্ল্যাক পেপার বিশাল রান্না করছো তো। গরম মশলার গুঁড়ো 1/2 চামচ দেবো, আচ্ছা ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি মির্চ দেবো 1/2 চামচ, রেড চিলি পাউডার 1/2 চামচ। আচ্ছা একটু চাট মশলা দিয়ে দেবো। চাট মশলাটা এইভাবে, এটা চালের গুঁড়ি দেবো এই ছোট কাপের 1 কাপ। কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ, বেসন দেবো মোটামুটি 1.5 কাপ মতন। মজার জিনিস কি বলতো, কোনটা বেসন কোনটা চালের গুঁড়ো কোনটা কর্নফ্লাওয়ার ও কিন্তু কিচ্ছু চেনে না। মানে ওকে যদি জিরের গুঁড়োর জায়গায় তুমি ধনের গুঁড়ো বুঝিয়ে দাও বুঝবে। ও শুধু লঙ্কার গুঁড়োটা চেনে, যেহেতু লাল হয়। ও তাছাড়া কোনো মশলা চেনে না। ওকে বোঝানোর জন্য আমি প্রতিটা কৌটোতে, আমার বাড়িতে সব কৌটোতে যে কেউ আসলে করতে পারবে, দেখবে এর আগেও আমি দেখিয়েছিলাম, এরকম যে মানে প্যাকেটের মধ্যে যে লেখা থাকে নামটা, সেইটাকে ওই প্যাকেট থেকে কেটে এরকম কৌটোর মধ্যে আটকে রাখি, যাতে যে কেউ আসলে বুঝতে পারে। ও কিন্তু সেই দেখে দেখেই বোঝে। আমার প্রতিটা কৌটোতে ভালো করে দেখো, এ দেখো প্রতিটা কৌটোতে ওই স্টিকারটাকে পুরো কেটে নাম দিয়ে বসানো আছে। আর যেগুলোতে নেই সেগুলোতে আমি হাতে করে, দাও ওটা দাও দেখাই, এ দেখো হাতে করে এরকম লিখে রেখে দিয়েছি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, যাতে বুঝতে পারে। তো ও সেই দেখে দেখে কিন্তু তোমাদের বলছে। হলুদ গুঁড়ো দিয়ে দিই। The
losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need. চিকেন পকোড়া আর রেড টমেটো সস রেডি। একদম নিজের বর বানিয়েছি বলে বলছি না, ফাটাফাটি দুর্দান্ত হয়েছে। ভালো আছে? এই রেসিপিটা ফলো করে বানাও, হ্যাঁ ভীষণ ক্রিস্পি হয়েছে আর ভীষণ সুন্দর খেতে হয়েছে। যাক, বিশাল কিছুক্ষণ ম্যারিনেটও করে রাখেনি ও, ভীষণ ভালো আমি লাগছে। কেমন হয়েছে তুই বল? ভালো। খেয়েছিস এখনো অব্দি নাকি শুধু সসটা চেটে বলছিস ভালো হয়েছে? এখন ঘুম থেকে উঠেছে বলে ও নিজে মিয়ে গেছে, নেতিয়ে গেছে একটু। আর এমি দেখো বাড়িতে কি করে, দুটো তিনটে চেয়ার নিয়ে চাদর দিয়ে ক্লিপ দিয়ে এরকম ছোট ছোট টেন্ট হাউস বানায়। ও টেন্ট হাউসের ভিতর খেলতে খুব পছন্দ করে। শুধু ও কেন, যে কোনো ছোট বাচ্চারাই না ছোট কাঠামোর মধ্যে তার আশেপাশে খেলতে খুব পছন্দ করে। তারা একটা কল্পনায় নিজস্ব একটা ছোট বাড়ি তৈরি করে যেখানে তারাই মাস্টার। এটা আমার পড়াশোনার রুম, তাই করেছি। এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি রাতে ডিনারে, কিন্তু যতগুলো রান্না করছি ততগুলো খাওয়া তো হবে না। কিন্তু জন্মদিন উপলক্ষে প্রীতম বলেছে সব কটা যেগুলো তুই ভালোবাসো সব কটা রান্না তুমি করবে। তো যাই হোক, ও নিয়ম রক্ষার্থে সব কিছু দিয়েও আমাকে খাওয়াতে চাইছে, তাই সব কিছুই বানাচ্ছি। মাংস, একটু শুক্তো, ইলিশ মাছের ঝাল, চাটনি সবই বানাবো। অল্প অল্প করে রাত্রে খাবো, বেশি খেতে পারবো না, কালকে সকালে বাকিটা খাবো। শুক্তো রান্না হয়নি, শুক্তো রান্না হচ্ছে। তার মাঝখানে ভাবলাম অ্যামিকে খাইয়ে দিই, কারণ আমাদের কেক কাটতে দেরি হয়ে যাবে, অ্যামিরও দেরি হয়ে যাবে খেতে। তো রাতের ডিনারটা ওকে করিয়ে দিই। তো ও আজকে একদম সিম্পল খাবার, জাস্ট মাটনের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। আর বাকিগুলো সব রেখে দেওয়া হবে, আমি কালকে খাবে রাত্রিবেলা। অ্যাকচুয়ালি শুক্তোটা করা হচ্ছে, প্রীতম এনেছে আমার যেগুলো ফেভারিট সেগুলোর জন্য। তো এবার শুক্তো আমি খেতে খুব ভালোবাসি, আমি ওকে বলেছিলাম এইগুলো ভালোবাসি, ও সেই সমস্ত জিনিস এনেছে। আমার মা ছোটোবেলায় খেতে দিত না, আমি জানি না হয়তো অনেকেই খায়। আমরা ছোটোবেলা থেকে কখনো শুক্তোটা রাতে খাইনি, সকালবেলা খেয়েছি। তো আমিও জাস্ট মানে আজকে ওই প্রীতম সাজিয়ে গুছিয়ে দিতে চাইছে তাই শুক্তোটা রাতেই বানাচ্ছি, নাহলে আমি কালকে সকালেই বানাতাম। তো ওকে খাইয়ে নিই, তারপর কেক কাটিং হবে, তারপর আমি খেতে বসবো। শাক, শুক্তো আর চচ্চড়ি আমার মাকে দেখেছি কোনো দিন রাতে খেতে দিত না, কিছুতেই রাতে খেতে দিত না। এটা রাতে না খাওয়ার একটাই কারণ, এই হজম হতে চায় না। রাতে শাক খেলে বা এইরকম তেতো জাতীয় জিনিস খেলে গ্যাস, অম্বল, বুকে জ্বালা, হজমের সমস্যা এগুলো। দেখ আমার হোয়াইট কালার পছন্দ, এইবারের আমার কেকও হোয়াইট। চলো রান্না বান্না কমপ্লিট, এবার আমি কেক কাটিং এর জন্য একদম রেডি হয়ে গেছি সেজে খুঁজে। আর এই যে আমিও রেডি হয়ে গেছে কেক কাটিং এর জন্য, তাই তো? ভয় লাগছে। কিছু ভয়, ও এটাকে ভয় পায়, এটা জলে যখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মিমি, হ্যাপি বার্থডে টু ইউ। দেখুন এই যে আমরা এইগুলো জ্বালাই, এটা জ্বালানোর পর একটা কেকের অবস্থাটা একটু দেখাই। এই দেখুন কত বারুদ এর মধ্যে পড়েছে। তো এই পোর্শনের ওপরের দিকের ক্রিমটা পুরো আমাকে বাদ দিয়ে দিতে হবে, নাহলে অ্যামি খেয়ে ফেলবে। তো আমরা এই দিকটা আগে কাটি, যেহেতু অ্যামি খাবে, এই দিকের ক্রিমটা আমি পুরো বাদ দিয়ে দেবো। তো যখন আপনারাও কেক কাটবেন অবশ্যই একটু খেয়াল করে নেবেন, এই যে আমরা এইগুলো করি সেলিব্রেশনগুলো, আমার মনে হয় এটা আলাদা কোনো কিছুর মধ্যে আটকালেই ভালো হতো। আমারও খুব ভুল হয়েছে, আমরা প্রতিবার এরকম আটকাই, কখনো খেয়াল করি না। এটা হোয়াইট কেক বলে কিন্তু চোখে পড়লো, কিন্তু চকলেট কেক হলে কিন্তু এটা চোখে পড়তো না, চকলেট কেকের মধ্যে মিশে যেত আর বারুদটাই আমরা খেয়ে নিতাম। তো একটু খেয়াল করে নেবেন, বা অন্য কিছুর মধ্যে কোনো স্ট্যান্ড ফ্যান্ড এটা বসাবেন এবার থেকে। আমরা তো নেক্সট টাইম থেকে এরকম করবো না। Happy birthday, dear my mom. থ্যাংক ইউ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until আর নয় কি, আমাকে
সাজাতে আর বসে নয় আর গেছে। নয় আমি কি মাকে খেয়ে নিচ্ছে। দেখো 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 মাকে খেয়ে নিল। যাও, হাফ মা খাওয়া হয়ে গেছে। আমার বারবার নিজের মায়ের কথা খুব মনে পড়ছিল, কারণ বার্থডেতে মায়ের হাতের রান্না খেতে আমি খুব পছন্দ করতাম। তো আজকে নিজের হাতের রান্নাই খাচ্ছি। ভাত, 5 রকমের ভাজা, ভেজ ডাল, শুক্তো, মাছের ঝাল, মাটন, দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, কিচ্ছু বাদ রাখেনি প্রীতম, সব কিছুর আয়োজন করে। রান্নার মধ্যে আমি এত কিছু খেতে পারবো না রাত্রিবেলা। আর সত্যি কথা বলতে কেকটা খেয়েছি তো মুখটা একদম মরে গেছে। মেনলি আমি খাবো মাটনটা দিয়ে ভাত। কালকে কোনো রান্না করতে হবে না, যা রান্না বান্না আছে কালকে মধ্যে সকালে সবার খাওয়া হয়ে যাবে। ঘরেই ভালো মন্দ খেয়ে খুব ভালো কেটেছে। থ্যাংক ইউ প্রীতম, থ্যাংক ইউ অ্যামিকেও আমার সাথে সমানভাবে সঙ্গ দেওয়ার জন্য। আর আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আমাকে সকালবেলা এত সুন্দর আয়োজন করে আমার জন্মদিনটা আরও বেশি স্পেশাল করে দিয়েছে। মিস করছি সব থেকে বেশি আমার মা বাবাকে। আগে মায়ের কাছে খাওয়া দাওয়া হতো, যাই হোক কোনো এক জন্মদিনে আবার মায়ের কাছেও যাব। মিস করছি সত্যি মা বাবাকে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা।